আমাদের এই বিশ্ববিদ্যালয়ের তরুণ কিছু উপদেষ্টার কথা মতো সেখানে 32 দেওয়া হলো। এই 32 আমরা কেউ চাই না, এই প্রজ্ঞাপন আমরা চাই না। আগামী 24 তারিখে আমরা শাহবাগ প্রজন্ম চত্বরে আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। শর্ত সাপেক্ষ উন্মুক্ত সেই দাবিটি আমরা বাস্তবায়ন করব। গতকাল আমি বাংলা একাডেমিতে একটি ডায়ালগে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমি যে প্যানেল ডিসকাশনটি হয়েছিল সেখানে আমি জুনায়েদ সাকিব ভাই এবং অন্যান্য আমাদের প্যানেল ডিসকাশন যারা ছিল তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা কি মনে করেন না যে আমাদের 35 দাবিটি প্যানেল দাবিটি কতটা যৌক্তিক? আপনারা কি মনে করেন না যে আমাদের উন্মুক্ত হওয়া উচিত? তারা সবাই আমাদের যে 35-এর পক্ষে কথা বলেছে, তারা তাদের 35-এর পক্ষে মতামত দিয়েছে। আমি আর একটা কথা বলবো, আপনারা ইতিমধ্যে জানেন ইতিমধ্যে যে জনপ্রশাসন যে সংস্কার কমিটি গঠিত হয়েছে সেখানে পুরুষদের ক্ষেত্রে 35 এবং নারীদের ক্ষেত্রে 37 করা হয়েছিল, সুপারিশ দেওয়া হয়েছিল। সেই সুপারিশকে কেন ইগনোর করে, সেটাকে এক্সপার্টদের যারা এক্সপার্ট তাদের এক্সপার্টদের সেই সুপারিশকে ইগনোর করে কেন হচ্ছে আপনার তরুণ উপদেষ্টার কথা মতো কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এই বিশ্ববিদ্যালয়ের তরুণ কিছু উপদেষ্টার কথা মতো সেখানে 32 দেওয়া হলো। এই 32 আমরা কেউ চাই না, এই প্রজ্ঞাপন আমরা চাই না। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ, সারা বাংলাদেশের যুব সমাজ আজকে 35-এর পক্ষে একতাবদ্ধ হয়েছে, আজকে উন্মুক্ত বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছে। আমরা পরবর্তীতে আমাদের 24 তারিখে আগামী 24 তারিখে আমরা শাহবাগ প্রজন্ম চত্বরে আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি। সারা বাংলাদেশ থেকে আমরা সবাইকে এখানে শাহবাগ প্রজন্ম চত্বরে এসে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করবে, বিজয় হয়ে করবে ইনশাআল্লাহ। আমরা কখনো আমাদের এই যে গণ অনশন করেছি, আমরা যে আন্দোলন করছি, কখনো উপদেষ্টারা এসে নাই। আমি বলতে চাই আগামী 24 তারিখ আপনারা এসে আমাদের দাবি উপদেষ্টা এসে বাধ্য হবে, সেরকম আন্দোলন আমরা করব এবং আমাদের আন্দোলন এক দফা এক দাবি, সেটা হচ্ছে 35। ধন্যবাদ সবাইকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।